আসসালামু আলাইকুম। আহ, আমরা এখন দেখব ইআরপিতে কিভাবে জেনারেল কিংবা আইটি প্রোডাক্ট পারচেজ রিকুইজিশন দেওয়া হয়। আচ্ছা, শুরুতে আমার সফটওয়্যার ব্রাউজ করব। ব্রাউজ করার পর আমি চলে যাব সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো পারচেজ রিকুইজিশনে ক্লিক করব। পারচেজ রিকুইজিশনে ক্লিক করার পর আমি কোন বিজনেস ইউনিট কিংবা কোন প্রিমিসেসের জন্য আমি এটা দিচ্ছি, এই রিকুইজিশনটা দিচ্ছি, সেটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর আমাকে নিউ বাটনে ক্লিক করতে হবে। নিউ বাটনে ক্লিক করার পর আমি রিকুইজিশন টাইপ অবশ্যই আমার ওপেন থাকবে। রিকুইজিশন নাম্বার সিস্টেম থেকে অটো জেনারেটেড হবে। পিআর ডেট মানে পার্সেল রিকুইজিশন ডেট আজকের থাকবে। রিকোয়ার্ড ডেট আমি যে জিনিসটা রিকুইজিশন করব সেটা কবে চাচ্ছি সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, তারপরে এটা কোন ডিপার্টমেন্টের জন্য চাচ্ছি কিংবা আমি কোন ডিপার্টমেন্টের সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি দিলাম ম্যানেজমেন্টের জন্য লাগবে। মেটেরিয়াল টাইপ এখানে হবে র মেটেরিয়াল। পার্সেস টাইপ আমার অবশ্যই এটা লোকাল হবে, লোকাল, আর ফরেন হলে ফরেন দিব। আচ্ছা, র মেটেরিয়াল না, আমি দিব জেনারেল এখানে, আমি যেহেতু জেনারেল আইটেমের জন্য করব। আচ্ছা, এখন আমি এখানে কি প্রোডাক্ট চাই সেই প্রোডাক্টটা আমি দিব। কি প্রোডাক্ট আমি দিলাম? পেন। আচ্ছা, আমার এই পেন জাতীয় আমি কি লাগবে? আমার লাগবে হলো গ্লাস পেন, বল পেন। আচ্ছা, রিকোয়ার পর এখানে যদি কোনো কিছু থাকে যে কি জন্য রিকোয়ার লাগবে মেনশন করা, সেটার জন্য আমি দিব। একটা এসএসডি কোড আছে যেটা আমার ইনপুট ফেব্রিক কিংবা মূলত এটা বাইরে থেকে কোনো প্রোডাক্ট কিনতে হলে এসএসডি কোডটা উল্লেখ করে দিতে হয়। এই প্রোডাক্ট কোড মানে প্রোডাক্টের একটা কোড থাকে, সেটা এখানে উল্লেখ করবে। যদি কোনো রিমার্কস থাকে সেটা দিব। এটা এখানে এটা আছে ডজনে আর এটা আছে পিসে। তাহলে আমার কি লাগবে? এখানে কত পিস আমার লাগবে সেটা আমি বলে দিব। এখানে আমার লাগবে বলে দিলাম 24 পিস, আর এখানে লাগবে আমার 2 ডজন। ঠিক আছে? তারপর আমার যদি আরো কিছু প্রোডাক্ট লাগে আমি এখানে দিব। এখানে আমি জেনারেল, আইটি সব ধরনের প্রোডাক্টের রিকুইজিশন দিতে পারবো। দেন আমি কি দিব? এখানে সেভ দিব। আচ্ছা, রিকোয়ার্ড ফর এখানে টেস্ট দেওয়া যাবে না। আমি টেস্ট লেখাটা মানে কোনো রিমার্কস থাকলে সেটা রিমার্কসে দিয়ে দিব। সেভ দিব। আমি এটা কি কোনো স্পেসিফিকেশন এন্ট্রি যে আরো কোনো স্পেসিফিকেশন করবো কিনা? নো। ক্যান্সেলে ক্লিক করব। ক্লিক করার পর আমার একটা রিকুইজিশন ক্রিয়েট হয়ে গেল। এটা আমি প্রিভিউ দিয়ে দেখব। প্রিভিউ দিয়ে কি দেখবো? যে জেল পেন, এটা লাস্ট পারচেজ, আমি কত লাস্টে যে কি পারচেজ করছিলাম সেটা এখানে আসতেছে। এখানে আসবে আমার কত পিস লাগবে রিকোয়ার্ড, আর এটা হলো কত ডজন লাগবে। রিমার্কসটা এখানে আসছে। তো এটা আমার একটা ইনপুট ফেব্রিক রিকুইজিশন হয়ে গেল। এটা আমি ক্রিয়েট করছি, আমার নাম চলে আসছে। এখন এটাকে আমার কি করতে হবে? অ্যাপ্রুভ দিয়ে দিতে হবে। আমার একটা জেনারেল পারচেজ রিকুইজিশন কমপ্লিট হয়ে গেল। আমরা এইভাবে জেনারেল পারচেজ রিকুইজিশন ERP